আচ্ছা, সরকার পরিবর্তন হবে, চেঞ্জ হবে, তো তাহলে এই নিয়োগ প্রক্রিয়ার কি হবে? আমরা কি আদৌ প্রিপারেশন নেব ইন্টারভিউর জন্য, না হাল ছেড়ে দেব? তা আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে যদি চেঞ্জ আসে, যদি পরিবর্তন হয়? এই প্রশ্নটা যে বা যারা মনে করছো, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, সরকার পরিবর্তন হবেই বা সরকার পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আমার নিজস্ব মতামত নেই। আর আমি অতটাও রাজনৈতিকভাবে অতটাও এক্সপিরিয়েন্স নয়, আমার এতটা অভিজ্ঞতা নেই যে সরকার এবারে পরিবর্তন হচ্ছেই কি সরকার পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন হচ্ছে। আমি সে নিয়ে, আমার বিষয় নয়, আমি সে নিয়ে কথা বলছি না। তো যাই হোক না কেন, যে বা যারা ভাবছে যে পরিবর্তন হচ্ছে এবং তার এফেক্টটা নিয়োগ প্রক্রিয়ায় পড়ছে, আমি তাদের উদ্দেশ্যে বলি একটা কথা। দেখো, পরিবর্তন হচ্ছে কিনা আমি আবারও বলছি, সে বিষয়ে আমি স্যাঙ্গুইন নয়, আমি অতটাও এক্সপিরিয়েন্সড পার্সন নাই যে রাজনীতিটা ভালো বুঝি। তো যাই হোক, যদি চেঞ্জেস আসে, যদি পরিবর্তন হয়, তাহলে কি সত্যি নিয়োগ প্রক্রিয়ায় এফেক্ট পড়বে? নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে যাবে, প্রক্রিয়াগুলো প্রসিডিং হবে না? না, এই কথাটা সম্পূর্ণ ভুল। কেন বললাম ভুল? দেখো, যদি পালা পরিবর্তন হয় রাজনীতির ময়দানে, যদি সরকার চেঞ্জ হয়, তাহলে নিয়োগ প্রক্রিয়া যে এফেক্ট পড়বে, নিয়োগ যে হবে না, ততটা সর্বাংশে ভুল। তোমরা একটা বিষয় মনে রেখো, এই যে এসএলএসটি 2025 যে পরীক্ষাটা হয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে। এটা কোর্টের তত্ত্বাবধানে হয়েছে। যাবতীয় যে সমস্ত প্রক্রিয়াগুলো কন্টিনিউ হচ্ছে তা কিন্তু কোর্ট অবজারভেশনের মধ্যে আছে। তো সেখানে সম্ভব নয় যেখানে নিয়োগটাকে হুট করে বাতিল করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া, পরবর্তী প্রসিডিংগুলো হবে না, এটা সম্ভব নয়। এটা বিচার ব্যবস্থার এজলাসে আছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে হ্যাঁ, চেঞ্জেস হলে কিছুটা হয়তো ডিলে হতে পারে কাজে, আমি সেটা বলছি না, আবার টাইম নিয়েও হতে পারে। এবং যদি চেঞ্জেস না হয়, যদি প্রত্যাবর্তন হয়, জানি না সেটা কি হবে। তো সেটা তাই যদি হয়, তাহলে সেখানে কি নিয়োগ প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে? দেখো, নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউ হওয়া না হওয়া কিন্তু এটা সরকার পরিবর্তনের উপর ডিপেন্ড করছে না। আমি আবারও বলছি, এটা সাব জুডিশিয়ারি বিষয়, এটা কোর্টের মানে তত্ত্বাবধানে হচ্ছে। সরকার থাক বা যাক, সেটা কোনো ফ্যাক্টরস পড়বে না এই এই যে চলতি নিয়োগ প্রক্রিয়ার উপরে। যে বা যারা চিন্তা করছে যে যে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেব কিনা, 4 তারিখের পরে কি হবে না হবে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা কি, এটা হয়তো কিছুটা ডিলে হতে পারে, কিন্তু যারা মানে বাড়িতে পড়াশোনা করছো ফর ইন্টারভিউ প্রিপারেশন, তোমরা কন্টিনিউ করো। নেগেটিভ মাইন্ডেড হবে না, যে যাই বলে বলুক, তোমরা তোমাদের পথে হাঁটো। যারা সামনে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, প্রিপারেশন আছে, তোমরা কন্টিনিউ করো। গ্যাপ দিও না, ছেদ দিও না, কে কি বললো না বললো তাতে কোনো কান দিও না। বাস্তব বিষয় কিন্তু এটাই, বাস্তব বিষয় এটাই, চেঞ্জেস হোক বা না হোক, এই নিয়োগ প্রক্রিয়াতে চেঞ্জেস হবে না। হয়তো 1-2 মাস ডিলে হতে পারে ইন কেস, কিন্তু সেখানে কোনো চেঞ্জেস কিন্তু আসবে না এই নিয়োগ প্রক্রিয়ার উপরে। সরকার থাক বাঁচান। কাজেই যে বাজারটা এইসব নেগেটিভ কথা ভাবছো, ভাব বন্ধ করো। যারা ডাক পেয়েছো তারা বি প্রিপেয়ার, পড়াশোনা কন্টিনিউ করো, চালিয়ে যাও, ছেদ গ্যাপ দিও না, তোমাদের কিন্তু ভুগতে হবে। একবার কষ্ট করে ডাক পেয়েছো, তোমার কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কাজেই এ নিয়ে বেশি ভাবনা চিন্তা করা কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। এটুকুই
আপডেট দেওয়া ছিল। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।